বাঙালির কাছে স্বল্প দিনের ছুটি কাটানোর আদর্শ জায়গা হলো দীঘা। ভোর ৫টা নাগাদ বাড়ির থেকে একটা ট্যাক্সি নিয়ে চলে গেলাম হাওড়া বাস স্ট্যান্ডে। সেখান থেকে দীঘার বাস ধরে নিলাম। হাওড়া থেকে দীঘার বাস পেতে গেলে হাওড়া স্টেশনের সাবওয়ে ধরে ২ বা ৩ নম্বর গেট দিয়ে বেরোলেই বাস স্ট্যান্ড পেয়ে যাবেন, অথবা কাউকে জিজ্ঞাসা করলেই হবে। যেখান থেকে ৫১, ৫৪, ৫৬ বাস যায় সেখান দিয়েই হাওড়ার দীঘাগামী বাস ছাড়ে। আমি প্রেফার করবো যতটা সম্ভব ভোরবেলার দিকে বাস ধরার, কারণ আমরা ধরেছিলাম ৬টার সময় বাস, আর আমরা দীঘা পৌঁছেছিলাম প্রায় ১০:৩০ নাগাদ। মোটামুটি ৪ থেকে ৪.৫ ঘন্টার জার্নি। যত ভোরের দিকে বাস ধরবে তত তাড়াতাড়ি দীঘা পৌঁছতে পারবে। আমাদের বাস হাওড়া স্টেশনের ঠিক উপরটা দিয়ে ছুটছে, কাছে অনেক এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে। দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। দেখতে দেখতে আমরা সাঁতরাগাছি স্টেশনের দিকে চলে আসলাম। দীঘার নেহেরু মার্কেট সংলগ্ন এলাকায় আমাদের হোটেল মীরা ইন্টারন্যাশনাল হোটেল। হোটেলের করিডোর অ্যান্ড এটাই হচ্ছে আমাদের রুমটা খুবই ভালো, একদম 5 স্টার হোটেলের মতো। ছোটোখাটো রুম, বেশ পছন্দ হয়েছে আমাদের। অ্যান্ড রুমটা খুবই পরিষ্কার, আর রুমের সাথে রয়েছে একটা অ্যাটাচড ব্যালকনি, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আর বেশি লেট করে নিয়ে সঙ্গে সঙ্গে বসে পড়েছে আমাদের দুপুরের লাঞ্চ নিয়ে। ছিল তোপসা ফ্রাই, ছ্যাঁচড়া, ডাল আর দই কাতলা। আমি ইলিশ মাছ খাইনি, সাথে ছিল চাটনি আর পাঁপড়। বিকেলবেলা চলেছিলাম সমুদ্র দর্শন। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কিন্তু দীঘায় অফ সিজন, আর স্বাভাবিকভাবেই এই সময় প্রচণ্ড বৃষ্টি হয়। তো তোমরা আসতে চাইলে এই টাইমটা আসতেই পারো, বেশি একটা ভিড় থাকে না। আবার আরেকটা সমস্যা হচ্ছে, খুব বৃষ্টি হয়। সো তোমাদের ইচ্ছে। নিয়ে নিলাম সন্ধ্যাবেলা গরম গরম চা। বেশি রাত না করে হোটেলে ফিরে এলাম। এবার ফিরে এসে দেখি আমাদের জন্য টিফিন রেডি ছিল, ভেজ পকোড়া, চিকেন পকোড়া, চা। আর রাত্রিবেলা ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস, যেটা আমি রুমে নিয়ে এসেছিলাম, আমি নিচে গিয়ে খাইনি।